চলুন, আমি যে কথা বলছিলাম, বসিরহাট পীর সাহেব কেবলা ঈদ ও নারী নামের বই লিখলেন এবং বইতে মৌলানা আকরাম কা সাহেবের নাম করে প্রতিবাদ লিখলেন কোরআন হাদিস কিয়াস ইজমার আলোকে। সুবহানাল্লাহ। এবং পুরো বইটাই মেয়েরা কেন ঈদের জামাতে যাবে না, জি এই প্রসঙ্গে। কিন্তু রসুল পাকের জমানায় মেয়েরা ঈদগায় যেত। ঈদগায় আপনারা আবার প্রশ্ন জাগতে পারে, হুজুর মেয়েদের রসুল পাকের জমানায় যেত, তো আমরা মানা করছি কেন? আমরা কি নবীর চেয়ে বড় বুঝদার? না ভাই, তা না। মেয়েদের জামাতে আসবার নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন হযরত ওমর। কে মানা করেছিলেন? জোর করে বলে না। বুখারী শরীফের হাদিসে এসেছে, হযরত ওমরের এই নিষেধাজ্ঞা যখন হযরত আম্মা আয়েশার কানে গেল, আম্মা আয়েশা বললেন মেয়েরা আজকের সময়ে যা শুরু করেছে, রাসূলুল্লাহ থাকলে, রাসূল বেঁচে থাকলে হযরত ওমরের অনেক আগেই মেয়েদের জামাতে আসতে নিষেধ করে দিতেন। কে বলছেন? আচ্ছা বলেন, ওমর নিষেধ করেছেন, হযরত আম্মা আয়েশা রাসূলের পিছনে জামাতে নামাজ পড়ালো, রাসূলের হাদিস মা আয়েশা বুঝতেন না? কথা বলে না? তাহলে তো ওমর নিষেধ করেছেন মানে সবার আগে তো প্রতিবাদ হযরত আয়েশা করতেন। মা আয়েশার কোনো প্রতিবাদ নেই, উল্টো বললেন ওমর যা করেছেন ভালোই করেছেন। রাসূলুল্লাহ হায়াতে থাকলে মেয়েদের ভিতর থেকে যে আচরণ শুরু হয়েছে, রাসূল থাকলে অনেক আগেই রাসূলুল্লাহ নিজেই মানা করে দিতেন। আমি কি বোঝাতে পারছি আপনাদের? জি। আচ্ছা বলুন, আমরা নাই মানা করে বেশি বুঝদার হয়েছি, কেউ বলতে পারে? এখন আমি যেটা বোঝাতে চাচ্ছি সংক্ষিপ্তভাবে এটা বুঝে নেন। রাসূলের হাদিস হযরত ওমর কি কম বুঝতেন? জোর করে বলে না। তো তিনি নিষেধ করলেন কেন? রাসূলের হাদিস ১৫০০ বছর পরের উম্মত যা বুঝবে, সাহাবারা তার চেয়ে ভালো বুঝতেন তো? হ্যাঁ না বলে না? হযরত ওমর মেয়েদের জামাতে আসতে নিষেধ করলেন, সেখানে কেউ প্রতিবাদ করলো না, অথচ তখনও হাজার হাজার সাহাবী বেঁচে আছে। তার মানে সাহাবীদের ইজমা হয়ে গেল। হাজিরিনে মাজলিস, জি ব্যাখ্যা দিলে অনেক বলতে হবে, আমি শুধু বোঝাতে চাচ্ছিলাম মেয়েদের জামানায়, এই রাসূলের জামানায় মেয়েরা মসজিদে যেত, ঈদগাহে যেত। তো একবার ঈদের দিন রাসূলুল্লাহ ঈদুল ফিতর অথবা ঈদুল আযহার দিনে ঈদগাহে যাচ্ছেন কিংবা ঈদগাতে ওয়াজ করছেন, জি মেয়েরা এরকম পাশে আছে পর্দার আড়ালে। আমার দিকে মন দেন, মন ওদিক গেলে হবে না, আমার ইলেকট্রিক এসছে। আল্লাহ পাকের নবী যেতে যেতে মেয়েদেরকে ডাক দিলেন, ডাক দিয়ে বললেন কিংবা নসিহত করতে করতে একটা পর্যায়ে এসে মেয়েদেরকে ডাক দিয়ে বললেন ইয়া মাশারান নিসা, রাসূলুল্লাহ বললেন ও মেয়েরা তাসাদদাকনা, তোমরা বেশি বেশি দান করো। সুবহানাল্লাহ। মেয়েদের কি বললেন? তোমরা বেশি বেশি দান করো। ও মেয়েরা বেশি বেশি দান করো। কেন জানো? ফাইন্নি উরিতুকুন্না, যেদিন আমি মেরাজের রাত্রে জাহান্নাম পরিদর্শন করছিলাম, তোমাদেরকেই সেদিন বেশি জাহান্নামী দেখানো হলো। মানে আমি দেখলাম তোমরাই বেশি বেশি জাহান্নামী। নাউজুবিল্লাহ। আরে বলুন না নাউজুবিল্লাহ। কে বলছেন? রাসূলুল্লাহ। যেখানে ওয়াজ করছিলাম ফিরে এসছি না, আবার এসছি না, অনেক কথা মাঝখানে বলেছি। বলেন ও মেয়েরা, আমি জাহান্নাম পরিদর্শনে যেয়ে দেখলাম তোমরাই অধিকাংশ জাহান্নামী।
আল্লাহ পাকের নবীর কথা শুনে, রাসূলের ওয়াজ শুনে মেয়েরা আওয়াজ দিল, ও বাবাজি রে ভাইরা, পর্দার ভিতর থেকে মেয়েরা প্রশ্ন করে পাঠালো, কুল্লা ওয়া বিমা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর মেরাজের রাতে আপনি মেরাজে গেলেন, অধিকাংশ নারীকে আপনি জাহান্নামী দেখলেন, হুজুর মেয়েদের এই ব্যাপক পরিমাণ জাহান্নামে যাবার কারণ কি? হুজুর মেয়েরা এত জাহান্নামে কেন? তো রাসূল বললেন কারণ দুটো। কারণ কম পাচ্ছে? কড়া কারণ দুটো। এক নম্বরে বললেন তুকসিরিনাল লানা, মেয়েদের গালিগালাজের পরিমাণ খুব বেশি। মেয়েরা গাইল দেয় খুব। দক্ষিণ বেবিয়া গ্রামে বা এদিকে 2 নম্বর 4 নম্বর যা গ্রাম আছে সব গ্রামে দেখবেন পুরুষের চাইতে না এদিকে একটু কম, সব জায়গায়। এই জন্য যে কথা রসুলের, কথা কার? এত রসুলের কথা নড়চড় হয় নাকি? আর আমরা তাই দেখে আসতেছি। মেয়েদের গালিগালাজের পরিমাণ। আপনি স্বামী তো কন্ডিশনে পড়ে গেলে আপনারও ছাড়নি। 2-1টা আছে স্বামীর নামে তো সকাল সন্ধ্যে সমান তালে গাইল দেয়। হ্যাঁ না বলবেন তো? হ্যাঁ, সমান তালে গাইল দিচ্ছে, সকালেও দিচ্ছে, সন্ধ্যেও দিচ্ছে, বিকালেও দিচ্ছে, দূরবেলাও দিচ্ছে। আরে ভাই আমি সেদিন তো শুনে একটা কথা শুনে একদম অবাক হয়ে গেছি। জানেন বলছে সংসারে উপার্জন করে আনে স্বামী, সংসারে, এই ছেলেরা মন দিয়ে কথা শোনো, সংসারে উপার্জন করে আনে স্বামী, অথচ সেই স্বামী খায় শুনলুম আর কি, যাচাই করিনি বলো। তা যার কাছে শুনলুম সে বললে ভাই নির্ভরযোগ্য খবর। আল্লাহ কেরাম খবর? তাহলে যে উপার্জন করে আনতেছে দ্যাটস মিন বাড়ির গার্জিয়ান, এর মানে কোন মহিলার স্বামী। বাড়ির বউ আর মেয়ে খায়, অবাক হবেন। এদিকে কথা হচ্ছে কেন? এত কথা বন্ধ করতে হবে তাড়াতাড়ি, একদম ডিস্টার্ব করলে হবে না। জি ভাই মন লাগান ভাই গলা, যদি ভাই একটু ঘুরে যাওয়া সম্ভব হয় যান। তো আমি এদিকে মন দেন। এবার আমি যে কথাটা বোঝাতে চাচ্ছি, বউ আর বাচ্চায় খায় সরু চালির ভাত। আর যে স্বামী উপার্জন করে আনছে সেই স্বামীর জন্য রান্না করে দেয় রেশন কার্ডে পাওয়া চাল। পরিবারের সদস্য বলো 4 জন। আমি শুনে পুরো অবাক হয়ে গেল, একদম অবাক। এ নারী এমন নারী সবাই নয় ভাই। এই নারী জাতির ভিতরেই তো মা আয়েশা, এই নারী জাতির ভিতরেই তো হযরত আম্মা জান খাদিজা, এই নারী জাতির ভিতরেই তো হযরত ফাতেমা, এই নারী জাতির ভিতরেই তো হযরত বিবি আসিয়া। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলেন, এই মেয়েরাই তো নবীদের মা। আরে হ্যাঁ না বলে না? এই নারী জাতির একটা অংশই তো পৃথিবীর ওলিয়া উলিয়াদের মা। এই নারী জাতির একটা অংশই তো तमाम পৃথিবীর হাক্কানি রব্বানি আলেমদের মা। সুবহানাল্লাহ বলুন। আরেকটু মন খুলে বলুন। তা আমি কি সব নারীর বিরুদ্ধে কথা বলছি? হ্যাঁ, তবে দেখবেন সমাজে এমন নারী আছে ভাই, যে নারীর কাছে ইবলিস পর্যন্ত হেরে যায়। কে হেরে যায়? ইবলিস, শয়তান। তাদের দেখে আর বলে যে আমি শয়তান ছিলাম, এখনো শয়তান আছি,
আগামী দিনেও আমি শয়তান থাকবো, তা তোর সাথে পারলুম না, তুই যদি পারিস আমার একটু মুরিদ করে দে। আপনারা হাসির ছলে নিতে পারেন, কিন্তু এ কথার বাস্তব সাক্ষী কোরআন, এ কথার বাস্তবতা রয়েছে রাসূলের হাদিসে। কোথায় আছে? আমার আজকের রস শুনে হয়তো মেয়েরা খুব করবে, দুঃখ করবে, আফসোস করবে, পরিতাপ করবে। আমার কিছু করার নেই মা। আপনি যদি বরং ওই শ্রেণীর কোন নারী হয়ে থাকেন, আপনি সাবধান হন। আপনি আমার রস শুনে পথে ফিরে আসুন, তওবা করুন, স্বামীকে স্বামীর মর্যাদা দিতে শিখুন। কোরআন বলেছে পৃথিবীর সর্বত্র শয়তানের একটা চক্রান্ত আছে। শুনছেন নাকি? ও যারা টাস খেলছে ওদের পিছে শয়তানের একটা ওয়াসওয়াসা আছে। যারা মদ খাচ্ছে ওদের পিছনে শয়তানের একটা চক্র কাজ করে। করে না? করে না? যারা জেনা ব্যভিচার করে বেড়ায়, বাড়ি সুন্দরী বউ আছে, এরপরেও শোনা যাচ্ছে এখন এখন টু মেরে বেড়াচ্ছে। এরম জিনিস আছে না নেই? আরে জোর করে বলবেন তো। হ্যাঁ, রাসূলের এক হাদিসে এসেছে, ফাইনাল্লাযী মাআহা মিসলাল্লাযী মাআহা। রাসূল বলেছেন, যে নারীর প্রলোভনে পড়ে তুমি জেনা, ব্যভিচার, অনাচার, অত্যাচারের জন্য ছুটে চলেছো, যে নারীকে পাওয়ার আশায় তুমি ছুটে চলেছো, ওই নারীর কাছে যা আছে তোমার বাড়িতে স্ত্রীর কাছেও তাই আছে। ভাষা আমার নয়, ভাষা রাসূলের। আমি শুধু বাংলাটা বলে দিলাম আপনাদের। রাসূল বলেছেন, তুমি কোন নারীর প্রলোভনে পড়েছো তো, ওই নারীর কাছে যা আছে বাড়িতে তোমার স্ত্রীর কাছেও না, আলাদা কিছু। তাহলে ও ছুটছে শয়তানের ওয়াসওয়াসায় আর নাফসের প্ররোচনায়। হ্যাঁ না বলবেন তো? হ্যাঁ, কত মানুষ এই নোংরা পথে নেমে গেছে, তার ঠিক ঠিকানা আছে ভাই। আর কত নারী এই নোংরা পথ বেছে নিয়েছে, তার ঠিক ঠিকানা আছে। অথচ এটা ইসলামে শুধু হারাম না, খুব জঘন্য ধরনের হারাম। এই জেনা, এই ব্যভিচার, কোরআন বলেছে ইন্নাহু কানা ফাহিশাতান। আল্লাহ বলেন এটা তো অশ্লীলতা, এটা নোংরামি, এটা চরম অসভ্যতামি। নাউজুবিল্লাহ, বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করুন, বলুন আমিন, বলুন না আমিন। একটা মানুষের মন মানসিকতা কতটা নিচে নাম্বার পরে সে জেনা করতে পারে, তার এই জায়গাটায় কতটা নোংরামি এখানটাতে জায়গা দিলে সে জেনা, ব্যভিচার, ধর্ষণের মতো অপরাধে লিপ্ত হতে পারে। কি বুঝতে অসুবিধা হচ্ছে? অথচ এই জেনা, এই ব্যভিচার, এই ধর্ষণে মেতে উঠেছে এক শ্রেণীর পুরুষ আর এক শ্রেণীর নারী। আপনি শুনলে অবাক হবেন ভাই, এই উঠতি প্রজন্মের যেসব ছেলেপিলেরা, ওই এখানে কি হচ্ছে? হ্যাঁ, একটা আওয়াজ হবে না ভাই। আর ওই লাল লাল টস কেটে জ্বালাচ্ছে না, মারতে হবে না। মায়ের কোনোদিন সমাধান না, এটা মাথা রাখবেন। মায়ের কি সমাধান? হ্যাঁ, মার কোনোদিন সমাধান হতে পারে না। এইগুলো জ্বালাতো